রাতের আকাশে চাঁদ উঠেছে, চারপাশে নিস্তব্ধতা। রাফি এখন তার জীবনের এক অন্য অধ্যায়ে দাঁড়িয়ে। 1 বছর আগের সে ছেলেটা যে হারিয়ে গিয়েছিল হতাশা, সম্পর্ক আর ব্যর্থতার অন্ধকারে, আজ ধীরে ধীরে নিজেকে নতুনভাবে গড়ছে। তবুও তার ভেতরের যুদ্ধ শেষ হয়নি, কারণ জীবনের আসল পরিবর্তন তখনই আসে যখন তুমি শুধু টিকে থাকো না, বরং নিজের শক্তিকে কাজে লাগিয়ে অন্যদের জন্য আলো হতে শেখো। সেই দিন বিকেলে রাফি তার ছোট ঘরে টেবিলে বসে একটা ভিডিও রেকর্ড করলো। ক্যামেরা তেমন ভালো না, আলো দুর্বল, তবু সে শুরু করলো। ক্যামেরার সামনে সে বলল, হ্যালো বন্ধুরা, আমি রাফি। 1 বছর আগেও আমি ছিলাম ভীষণ হতাশ, মনে হতো আমার জীবন শেষ। কিন্তু আজ আমি বুঝেছি, জীবন শেষ হয় না, আমরা শুধু মাঝপথে থেমে যাই। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু চোখে ছিল সত্য। এই ভিডিওটাই তার নতুন যাত্রার শুরু। সে চেয়েছিল অন্য তরুণদের জানাতে, একাকিত্ব, ব্যর্থতা, সম্পর্ক ভাঙা এগুলো শেষ নয়, বরং এগুলোই জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার সিগন্যাল। রাফি ভিডিওটা ইউটিউবে আপলোড করলো। শিরোনাম দিল, যখন সবাই চলে যায় তখনও তুমি একা জিততে পারো। প্রথম দিন ভিউ ছিল মাত্র 23টা, কিন্তু পরের দিন এক মন্তব্য এলো, ভাই, আমি কাঁদতে কাঁদতে ভিডিওটা দেখেছি, মনে হলো কেউ আমার মনের কথা বলছে। রাফি মন্তব্যটা পড়ে হাসলো, তারপর চোখ ভিজে গেল। একজন মানুষও যদি অনুপ্রাণিত হয়, তবে তার পরিশ্রম বৃথা রয়। সেই দিনই সেই বুঝল, নিজের কষ্টকে কাজে লাগানো যায় অন্যের শক্তি তৈরি করতে। ভিডিও তৈরি করতে গিয়ে অনেক বাধা এলো। ইন্টারনেট ধীর, বিদ্যুৎ চলে যায়, ফোনে স্পেস শেষ, সব মিলিয়ে একরাশ ঝামেলা। কিন্তু রাফি থামেনি। তার মনে বাসত একটাই কথা, যে মানুষ পরিস্থিতির অজুহাত খোঁজে সে হারে, যে মানুষ সুযোগ না থাকলেও শুরু করে সে জেতে। রাফি এখন প্রতিদিন ভিডিও তৈরি করত। বিষয়গুলো ছিল জীবনের বাস্তব শিক্ষা, মানসিক শক্তি, আত্মনির্ভরতা। ধীরে ধীরে ভিউ বাড়তে লাগলো, লাইক, কমেন্ট, শেয়ার সব বাড়ল। কিন্তু তার চেয়েও বড় ব্যাপার ছিল, রাফির আত্মবিশ্বাস এখন পর্বতের মতো দৃঢ়। রাফির বাবা ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন। একদিন সন্ধ্যায় বারান্দায় বসে বাবা হালকা হাসি দিয়ে বললেন, বাবা, এখন তো তোমার চ্যানেলও চলছে, ইনকামও হচ্ছে, পড়াশোনাও করছো, তুমি তো সত্যিই বদলে গেছো। রাফি মুচকি হেসে বলল, বাবা, আমি বদলাইনি, আমি শুধু থামিনি। বাবা মাথা নেড়ে বললেন, ঠিক তাই, জীবনে যে থেমে যায় সেই হারে। এই কথাগুলো রাফির বুকের ভেতর গেঁথে গেল, যেন একটা অদৃশ্য শক্তি তাকে ঠেলে নিয়ে যাচ্ছে সামনে। মাস 3 পর রাফির চ্যানেল 50,000 সাবস্ক্রাইবার ছাড়িয়ে গেল। তার ইনকামও এখন নিয়মিত। সবচেয়ে বড় কথা, মানুষ এখন তার গল্প শুনতে চায়, তার ভিডিও দেখে প্রেরণা পায়। রাফি কখনো ভাবেনি নিজের কষ্ট একদিন এত মানুষের অনুপ্রেরণার উৎস হবে। কিন্তু জীবনের সৌন্দর্যই এখানেই। তুমি যদি কষ্টকে ভালোভাবে গ্রহণ করতে শেখো, তাহলে সেটাই একদিন তোমার সাফল্যে ভিত্তি হয়। এক সন্ধ্যায় রাফি এক বন্ধুর সঙ্গে বসেছিল। বন্ধু বলল, তুই কিভাবে এত ইতিবাচক থাকতে পারিস রে? রাফি চা খেতে খেতে বলল, আমি একদিন খুব ভয় পেতাম, যদি সব হারিয়ে ফেলি তাহলে কি হবে। এখন আমি জানি, কিছু হারানো মানে কিছু শেখা। বন্ধু অবাক হয়ে তাকিয়ে থাকলো। রাফি আবার বলল, আমরা যতবার পড়ি ততবারই শেখার সুযোগ পাই। যে এটা বোঝে সে কখনো ভয় পায় না। একদিন হঠাৎ রাফির ইনবক্সে একটা বার্তা এলো। মেহর লিখেছে, তুমি এখন অনেক দূর এগিয়ে গেছো রাফি, আমি মাঝে মাঝে তোমার ভিডিও দেখি, সত্যি বলছি, তুমি অনুপ্রেরণা। রাফি কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর লিখল, ধন্যবাদ মেহর, আমরা দুজনই নিজের নিজের পথে বদলে গেছি। কখনো কখনো দূরত্বই আমাদের সবচেয়ে বড় শিক্ষক। বার্তা পাঠিয়ে রাফি হাসল। একসময় যার জন্য রাতের ঘুম উড়ে যেত, আজ তাকে দেখেও মন শান্ত থাকে। এটাই হলো ভেতরের মুক্তি। এখন রাফি যখন রাস্তায় হাঁটে, পুরনো বন্ধুরা তাকায় গর্বে। কেউ বলে, ওই যে রাফি, যার ভিডিও ভাইরাল হয়। কেউ আবার বলে, ওই ছেলেটা তো নিজের জীবনই পাল্টে ফেলেছে। কিন্তু রাফি হাসে। সে জানে, মানুষ কেবল সাফল্য দেখেই চেনে, সংগ্রামটা কেউ দেখে না। আর সে চায়ও না কেউ দেখুক, কারণ তার আসল জয় ছিল নিজের ভেতরে জেতা। 1 বছর পর সেই একই ছাদে দাঁড়িয়ে আছে রাফি, যেখান থেকে সব শুরু হয়েছিল, যেখানে একদিন সে বসেছিল ভাঙা, ক্লান্ত, একা। আজ সেই ছাদেই সে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ আমার পতনকে, তুই না থাকলে আমি কখনো উঠতে শিখতাম না। বাতাস বইছিল, রাত্রির আকাশে তারা ঝলমল করছিল। রাফির চোখে জল, কিন্তু এবার তা দুঃখের নয়, এটা ছিল জয়ের, মুক্তির এবং নিজের প্রতি শ্রদ্ধার অশ্রু। রাফির গল্প এখানেই শেষ নয়, কারণ পরিবর্তন একটা দিন, একটা বছর নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। প্রতিদিন সকালে যখন সে নিজের মুখে বলে, আমি আজ একটু ভালো হব,
তখনই সে নিজের নতুন রূপে জন্ম নেয়। বন্ধুরা, শেষ পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।